আসসালামু আলাইকুম, আমি শেখ সানিম হাসান রুদ্র। আজকে আছি স্পেস সলিউশনের পেজ থেকে এবং ঢাকা ও বগুড়াতে স্পেস সলিউশন একটি পরিচিত নাম কনস্ট্রাকশন সাইটের জগতে, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে আমরা আছি বর্তমানে প্রতিষ্ঠানের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, ঢাকাতেও আপনারা কাজ করছেন জি, এবং বর্তমানে বগুড়াকে আপনারা বেশ ফোকাস করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এর পিছনে কারণটা কি, বা স্পেশালি কোনো কারণ আছে কি না? কারণ বিজনেসে আসলে আমি আমার মতো যদি বলি তাহলে বিজনেস যারা সার্ভিস প্রোভাইড বলি আর প্রোডাক্ট জেনারেট বলি, ডিপেন্ড তো আসলে কাস্টমারের প্রতি। তো কাস্টমার যে সময়টা আসলে হায়েস্ট বেনিফিটেড হয় ওই সময়টাই বিজনেসের আসল টাইম বলে আমরা মনে করি। বগুড়া সম্ভাবনাময়ী একটা জেলা আগে থেকেই, এবং রিসেন্টলি এটা সিটি কর্পোরেশন হয়েছে, আমরা সবাই জানি। হ্যাঁ, এবং সেক্ষেত্রে এই আবাসন ফ্যাসিলিটির ব্যাপক ডিমান্ড ক্রিয়েট হবে বলে আমরা আশা করছি। এই জন্য এটাকে একটু এমফ্যাসিস দেওয়া। যে আর একটা আলাদা স্পেশাল একটা কারণও আছে। আমি পার্সোনালি বগুড়ার মানুষ, যে কারণে বগুড়ার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, সেটাও একটা কারণ বলতে পারেন। বুঝতে পেরেছি। আর বগুড়াতে বর্তমানে আপনাদের কি কি প্রজেক্ট চালু আছে, বা এর মধ্যে কোনো প্রজেক্ট আপনারা ডেলিভার করেছেন কিনা, বা নেক্সটে আর কি কি প্রজেক্ট ডেলিভার করবেন, এ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই জানেন আমরা কনস্ট্রাকশন সেক্টরে বিল্ডিং কনস্ট্রাকশন, সেটা ফর রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল যে কোনো পারপাসেই আমরা ডেভেলপ করে থাকি। আমরা অ্যাপার্টমেন্ট সার্ভিস, মানে অ্যাপার্টমেন্ট তৈরি করে সেল করি, আমরা ইন্টেরিয়র সার্ভিস প্রোভাইড করি। ইতিমধ্যে আমরা আসলে বগুড়ায় শুরু করেছি কোভিড 2021 থেকে অলমোস্ট। আচ্ছা, আমরা খুবই রিসেন্ট বলা যায়। বগুড়াতে তাও প্রায় 5 ইয়ার্স প্লাস। 5 years। হ্যাঁ, আমরা ইতিমধ্যে কিছু ইন্টেরিয়র প্রজেক্ট, খুবই প্রিমিয়াম ইন্টেরিয়র প্রজেক্ট হ্যান্ডওভার করেছি। তারপর হচ্ছে যে কনস্ট্রাকশন প্রজেক্ট হ্যান্ডওভার করেছি। কনস্ট্রাকশনের মধ্যে দুই রকম প্রোডাক্ট আছে, একটা হচ্ছে যে কমার্শিয়াল ইউজ, এরকম প্রোডাক্ট হ্যান্ডওভার করেছি। আমি যদি স্পেসিফিকলি বলি, আমরা আপনি নিশ্চয়ই বগুড়ার মানুষ জানেন যে বগুড়ায় নতুন যে বাইপাস, যেটা লিচুতলা বাইপাসের যে নতুন বাইপাস, ওর পাশে লিরা প্লাস্টিকের একটি ফেসিং ব্রিক্সের একটা ওয়্যার হাউস আছে বড়, যেটা আমাদের করা। এটা অলরেডি হয়ে গেছে এবং এটা হ্যান্ডওভারও হয়েছে 2 বছর আগে, অ্যাটলিস্ট 2 বছর বা 3 বছর আগে। তারপর আমরা হ্যান্ডওভার করেছি কনস্ট্রাকশন, যে টাঙ্কি বেস আমরা যে বিল্ডিং কনস্ট্রাকশন করি, এরকম রেসিডেন্সিয়াল বিল্ডিং লতিফপুরে আছে আমাদের 2টা প্রজেক্ট, এবং আরেকটা প্রজেক্ট ওখানে লতিফপুরে চলমান। পাশাপাশি আমাদের G+8 পিটিআই মোড়ে একটা প্রজেক্ট অনগোয়িং, রহমান হাইটস নামে আরেকটা, রিফ্লেকশন যেটার নাম, আরেকটা আছে হচ্ছে যে টনটনিয়া বাস স্ট্যান্ডের পাশে, এবং সামনে আরেকটা প্রজেক্ট আসছে 10 তলা, এটা আপকামিং। আচ্ছা, বেশ কিছু প্রজেক্টের কথা আমরা জানলাম আপনার কাছ থেকে। তো বগুড়াতে যারা স্থায়ী ঠিকানার কথা ভাবতেছে, তাদের উদ্দেশ্যে আপনি স্পেস সলিউশনের পক্ষ থেকে কি বলতে চাইবেন? আমি মনে করি বগুড়ার জন্য ইটস এ রাইট টাইম সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিকজ প্রপার্টি ভ্যালু অলওয়েজ আপওয়ার্ড আমাদের দেশে ইন জেনারেল, এটা বেসিক্যালি। হ্যাঁ, এটা কমন। বগুড়ার ক্ষেত্রে একটা স্পেশাল রিজন যেটা বললাম, যে রিসেন্টলি সিটি কর্পোরেশন হওয়াতে বগুড়াতে অনেকগুলো কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে, এবং সেখানে স্থানীয় লোকজন যেমন থাকবে, বাইরে থেকেও লোকজন এখানে আসবে। তো আবাসনের একটা ভালো চাহিদা হবে, তার মানে যখন ডিমান্ড বাড়বে তখন প্রোডাক্ট প্রাইস বেড়ে যাবে। তো এই যে ট্রানজ্যাকশন পিরিয়ড, এখনও এই সময়টাতেই এখনও হয়তো রিজনেবল প্রাইসে প্রপার্টি পারচেস করতে পারবেন বগুড়াবাসী, এবং সেদিক থেকে দিস ইজ দ্য রাইট টাইম টু টেকেন দ্য ডিসিশন রিগার্ডিং অ্যাপার্টমেন্ট অর এনি প্রপার্টি পারচেস। আচ্ছা, স্পেস সলিউশন শুধু কনস্ট্রাকশনই না, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইন্টেরিয়র রুফটপ ডিজাইন থেকে আরও অনেক কাজ করছে, যেমন রেনোভেশনের কাজটাও একটা অন্যতম কাজ। জি। তো
একটা খালি জমি থেকে শুরু করে বিল্ডিং কনস্ট্রাকশন শেষ হওয়া পর্যন্ত আপনারা একই ছাদের নিচে সবগুলো কাজই একসাথে করছেন স্পেস সলিউশনে। তো এই আইডিয়াটা মাথায় কিভাবে আসলো? এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এটা আমরা একই ছাদে সার্ভিস প্রোভাইড করতেছি, আমাদের প্রথমত ক্যাপাসিটি আছে, শুধু তাই না, এর পিছনে অন্য একটা লজিক আছে। আচ্ছা, আমরা যারা সাধারণত এখনও পর্যন্ত আমাদের দেশে এই কনস্ট্রাকশনের সাথে ইনভলভ, যে জায়গাটাতে এক্সপার্ট, শুধু ওই পার্ট বাই পার্ট কনস্ট্রাকশন হয়। যেমন সে ফর এক্সাম্পল যারা অ্যাপার্টমেন্ট তৈরি করছে, তারা শুধু অ্যাপার্টমেন্ট তৈরি করছে, বাট এটার পরে এটার ইন্টেরিয়র সলিউশন প্রোভাইড করার জন্য, বা ইন্টেরিয়র কিন্তু এখন আর কোনো বিলাসিতা না, মানে এটা একটা বেসিক নিড। হ্যাঁ, কারণ স্পেস ম্যানেজমেন্ট করা, প্রপার ম্যানেজমেন্ট করা স্পেসের। তো এইটাতে যেটা হয় যে কনস্ট্রাকশনের আমাদের দেশে আর্কিটেকচারাল পার্টে যারা ইনভলভ, তারা দিন শেষে ইন্টেরিয়রটাকে ফোকাস হন না, মানে জেনারেলি হন না। কারণ যখন একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করে, তার প্রথম চাওয়া থাকে বিল্ডিংটা কেমন সুন্দর হবে, মানে বিল্ডিংটা দেখে যেন সবাই বলে এটা কার করা, এত সুন্দর বিল্ডিং। সুতরাং সে অনেক ক্ষেত্রেই ইন্টেরিয়রটাকে ইগনোর করেন, মানে ওই অ্যাটেনশনটা দেন না জেনারেলি। এটা স্পেশাল কিছু তো আছেই। এর যদি রেজাল্ট যেটা হয়, একটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে যখন আমরা ইন্টেরিয়র এক্সপার্টরা ইন্টেরিয়র সলিউশনে কাজ করে, তখন অনেক ছোট ছোট কিছু রিকোয়ারমেন্ট চলে আসে। মানে সে এটাকে আমরা বলতে পারি মডিফিকেশন, অর্থাৎ তার নেডসটাকে অ্যাকোমোডেট করতে গেলে দেখা যায় তখন কিছু চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ মানে কিন্তু কনস্ট্রাকশনের কস্ট, কনস্ট্রাকশনে যে কোনো চেঞ্জ মানে হচ্ছে যে এডিশনাল কস্ট। আচ্ছা, তা আমরা যদি এইটার ফ্রম দ্য বিগিনিং যদি আমরা একই সার্ভিস একটা জায়গায় থেকে নিই, তাহলে ওই সার্ভিস প্রোভাইডার কিন্তু শুরু থেকে ওখানেও অ্যাটেনশন দেয়, কারণ সে অ্যাপার্টমেন্ট সেল করবে, দেন তার টার্গেট থাকে তাকে প্রপার ইন্টেরিয়র সলিউশন দিয়া, তার অ্যাটেনশনটা ওখানে থাকে, প্রপার অ্যাটেনশন থাকে, কাস্টমার এটাতে বেনিফিটেড হয় এবং কাস্টমারের হ্যাসেল কমে, তার কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট হয়। প্রথমত হচ্ছে যে এটা কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট হয়, কারণ একটা প্রোডাক্ট জেনারেলি অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেল, তারপরে আবার ইন্টেরিয়র নিয়ে কাজ করতে গেলে যে কস্ট ইনভলভমেন্ট হয় এডিশনাল, সেটা অ্যাভয়েড করা যায় যদি সিঙ্গেল আমব্রেলাতে এই সার্ভিসগুলো থাকে বলে আমি মনে করি। আচ্ছা, আর আসলে মূলত গ্রাহকদের জন্য আলাদা এজেন্সির কাছে না গিয়ে এক জায়গা থেকেই সব কিছু যে পাওয়ার যে সুবিধাটা, এটা কতটুকু সুবিধা আসলে তারা পাবে গ্রাহক যারা? দেখেন, সবারই কিন্তু আসলে আমরা আপনি একটা কাজের জন্য 4 জায়গায় যাবেন, আপনার 4টা জায়গায় যেতে গেলে তার সময় লাগবে, অবশ্যই লাগবে, টাইম কনজিউমিং অবশ্যই, এবং 4টা মানুষের সাথে এই ডিজাইন, ইন্টেরিয়র বলি, এক্সটেরিয়র বলি, এটা একটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, 4 জন মানুষকে ইন্ডিভিজুয়ালি আপনাকে প্রেজেন্ট করতে হবে আপনি কি চান, একটা লং প্রসেসের মানে এবং 4 বার আপনাকে একই পরিশ্রম করতে হবে। এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ডে কখনো এক্সপ্রেস করা যায় না যে আমি এটা চাই, তার মানে অনেকগুলো ডিসকাশন লাগে। তো সিঙ্গেল পয়েন্টে যদি এই কাজগুলো হয়, তখন তার এফোর্টটা কমে যায়। আচ্ছা, আর বগুড়াতে বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের ট্রেন্ডটা আপনারা কীরকম দেখছেন, বা ফ্ল্যাটের ভিতরের স্পেসকে কিভাবে সর্বোচ্চ মানে জায়গার ব্যবহারটা করা যায়, এক্ষেত্রে আপনাদের মানে মোটিভটা কীরকম? বগুড়ায় তো আমি খুবই সম্ভাবনা দেখছি, এবং আমরাও লাস্ট 1 মান্থে প্রায় 4টা ডিল ক্লোজ করেছি। ইটস এ গুড সাইন। দ্বিতীয়ত হচ্ছে যে স্পেস ম্যানেজমেন্ট শুধু না, স্পেস ম্যানেজমেন্টের সাথে প্রোডাক্টের যে রিসার্চ ডেভেলপমেন্ট, প্রোডাক্ট নলেজ যেটা, সেটা ছাড়াই আমরা সাধারণত ম্যাক্সিমাম ইন্টেরিয়র ফার্মগুলো ঝাঁপায় পড়ে এটাতে। মানে আমাদের দেশের ট্র্যাডিশন আছে যে আমি ইন্টেরিয়রটা খুব একটা সহজ কাজ, এই পারসেপশন আছে একটা, যারা ইন্টেরিয়র সার্ভিস প্রোভাইড করে থাকেন। কিন্তু এইটাও যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোন প্রোডাক্টটার বিহেভিয়ার কি, কোন প্রোডাক্টটা কোথাকার জন্য সুইটেবল, কোন প্রোডাক্টটা কোথায় ইউজ করলে কস্ট ইফেক্টিভ হবে, এটা কিন্তু ম্যাটার অফ এক্সপিরিয়েন্স। এইটা মানে খুব শর্ট টাইমে এটা অর্জন করা সম্ভব না। তা আমরা যেন এক্সপার্ট, আমরা আশা করছি বগুড়ায় আমরা দারুণভাবে এই জায়গাটাকে রিচ করতে পারবো। আচ্ছা, রুফটপ বা ছাদ বাগান যেগুলো আছে, এই ডিজাইনগুলোতে আসলে মানুষের খুব বেশি আগ্রহ, এবং বগুড়াতে স্পেস সলিউশন যে বিল্ডিং প্রজেক্টগুলো হাতে নিয়েছে, এখানকার ভবনের বাসিন্দাদের জন্য রুফটপ কী কী সুবিধা থাকবে বা থাকছে আপনাদের স্পেস সলিউশনের বিল্ডিংগুলোতে? এখানে একটু পিছনে যদি যাই আমরা, আজ থেকে 5-7 বছর পিছনে, প্রত্যেকটা
বিল্ডিং কনস্ট্রাকশনে যারা পার্সোনালি করেছেন অথবা কোনো ডেভেলপার করেছেন, এখানে খেয়াল করে দেখা যাবে রুফটপটাকে খুব বেশি কেউই এমফাসিস দেয় নাই। ট্রু, বগুড়াতে এই সারা বাংলাদেশে একই চিত্র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুবই এক্সক্লুসিভ জোন ছাড়া, আমরা গুলশান বনানী কিছু স্পেস ছাড়া রুফটপ নিয়ে আসলে কেউই কেমন কাজ করেন নাই। কারণ এই ম্যাটার অফ কস্ট, কমিউনিটি লিভিংয়ে কস্ট অ্যাড হয়, হ্যাঁ। বাট আমরা যেটুকু কস্ট ওটার জন্য অ্যাড হয়, বিনিময়ে যা পাই সেটা অনেক বেশি। দিন যা আসছে আমরা ব্যস্ত হয়ে পড়ছি, মানুষের সাথে মানুষের কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। খুবই বাস্তবতা, আমরা একই কমপ্লেক্সে যখন বসবাস করি, 3 তলার লোক 4 তলার সাথে ফ্যামিলির বন্ডিং কমে যাচ্ছে, নাই কমে যাচ্ছে মানে বা তৈরি অনেক হয় না। ক্ষেত্রে দেখা যায় যে একজন আরেকজনকে চেনেও না, চেনে না, পাশাপাশি কেন, মানে কিভাবে চিনবে আসলে? আচ্ছা। চেনার জন্য যেটা হয় ইন্টারাকশন। তো ইন্টারাকশনটা কখন হবে? আপনি আপনার বাসায় দাওয়াত দিবেন, একটা অকেশন লাগে, অবশ্যই। আপনি একজনকে দাওয়াত করবেন, প্রিপারেশন লাগে, তাই না? কিন্তু যদি আপনি দেখেন প্রতিদিন আপনি আপনার নিজের ভালো লাগার জন্য একটা জায়গায় গিয়ে বসছেন, ঠিক পাশে আরেকজন এসে বসছেন প্রতিবেশী, নিশ্চয়ই তার সাথে আমার ইন্টিমেসি বাড়বে। অবশ্যই। তো এই একটা কমপ্লেক্সে কোথায় এই স্পেস? একমাত্র রুফটপ। এটা খুবই আইডিয়াল করে থাকে, শুধু কাপড় শুকাই আমরা। এইটাকে যদি আমরা দেখি যে এইটাকে যদি প্রপারলি ইউজ করি, তাহলে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ হয়, আমাদের রিক্রিয়েশন হয়। আমরা ওই স্পেসটা দিন শেষে সে এক কাপ চা খাওয়ার জন্য হলেও যে প্রশান্তিটা পাই, সেটা আসলে এই বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইলে ওই শান্তি বা ওই ইন্টিমেসিটা তৈরি হয় না বলে আমরা মনে করি আর কি। এই জন্য আমরা যত প্রজেক্ট নিয়ে আসছি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের রুফটপ খুবই এক্সক্লুসিভ। ইভেন আপনাকে একটা মেসেজ দিতে চাই আমি আপনার মাধ্যমে, এবং সবাইকে জানাতে চাই, বগুড়াতে আমরা এমন রুফটপ ইন্ট্রোডিউস করেছি ইনক্লুডিং সুইমিং অ্যান্ড লাইফস্টাইল প্রোডাক্ট বলছি আমরা এটাকে, যেটা ফিটনেস সেন্টার থেকে শুরু করে সব কিছু এখানে আছে। এটা আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট রহমান হাইটস, ইটস এ সুপার এক্সক্লুসিভ প্রজেক্ট, এবং আই থিঙ্ক বগুড়াই প্রথম। আচ্ছা, আর প্রজেক্টের যে রুফটপের কথা বললেন, জি, এই রুফটপটাকে আপনারা কিভাবে পরিবেশ বান্ধব বা অ্যাস্থেটিক করে তোলেন, এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। থ্যাংক ইউ। রুফটপটা জেনারেলি যেটা হয়, এটা গ্রিনারি বেসড হয় আর কি, সুতরাং এমনিতেই এটা পরিবেশ বান্ধব। এবং এটা যেহেতু আমাদের গাছপালা লাগানোর তো আসলে জায়গা নেই, সংকুচিত এখন আমরা, তো আমরা চেষ্টা করি খুব গ্রিনের সাথে কানেক্ট করা। ইভেন আমরা আমাদের কমপ্লিট 2-3টা প্রজেক্ট এখানে আছে, আপনি দেখলে দেখবেন যে এটা গ্রিনের সাথে খুব দারুণ, মানে প্রকৃতির খুব কাছাকাছি করা যাওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, আর রেনোভেশনের যে বিষয়টা আপনি বললেন, বগুড়াতে এমন কিছু বাসাবাড়ি অথবা কমার্শিয়াল স্পেস আছে যেগুলো আসলে খুবই পুরনো। তো রেনোভেশন শব্দটার সাথে হয়তো বা বগুড়ার মানুষ ওইভাবে পরিচিত নয় এখনও পর্যন্ত, বা কতটুকু পরিচিত আমরা সঠিক জানি না। তো রেনোভেশন সম্পর্কে একটু যদি বলতেন, স্পেস সলিউশন কীভাবে কাজ করবে তাদের সাথে। রেনোভেশনের যে পারসেপশনটা আমি একটু ডিফার করবো আপনার সাথে। যেমন আপনি আমাকে যেভাবে জিনিসটাকে উপস্থাপন করলেন, প্রথমে বললেন যে এটা 15 বছর পুরাতন অ্যাপার্টমেন্ট, তার মানে রেনোভেশন মানেই আমাদের মধ্যে একটা মেসেজ থাকে যে পুরাতনটাকে গুছাইতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, বাট আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই এটাকে। আচ্ছা, মানুষ শুধু পুরাতন হলেই কেন রেনোভেট করবে? সে আপনার একটা স্পেস আপনি আজ থেকে 5 বছর আগে যেভাবে চিন্তা করেছেন, 10 বছর আগে যেভাবে চিন্তা করেছেন, এটা যদি প্রপারলি নতুনও থাকে, আপনার পছন্দ, আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে না? সে একটা বাসায় 2 জন ছিল আগে, হ্যাঁ, এখন 3 জন হয়েছে, 4 জন হয়েছে, সেক্ষেত্রে তো এটাকে ইমপ্রুভ করার অথবা রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন পড়ে। অবশ্যই প্রয়োজন আছে। এটা রিকোয়ারমেন্ট বেজে হতে পারে, কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেনোভেশন, আমরা রিনোভেশনে সলভ করতে পারি। অথবা যদি আমি অন্যভাবে বলি, সে একটা পুরাতন অ্যাপার্টমেন্ট, আমার নতুন আমার ফ্যামিলি মেম্বার বাড়ছে, অথবা আমি নতুন জায়গায় এগুলো ভাল লাগছে না, এই লেআউটের আমি আর অভ্যস্ত না, আমি চিন্তা করতেছি যে আমি আরও একটু ভালো ইমপ্রুভ কোনো স্পেসে যাব, তাহলে নতুন স্পেস চিন্তা করি আমরা। তা না করে কি আমরা ফিজিবিলিটি স্টাডি করে দেখতে পারি না যে ওই স্পেসটাকেই আমার নতুন রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করাতে পারি কি না? সেটা তো রেনোভেশন হতে পারে। এবং এই জায়গাটাতে আমি মনে করি হিউজ অপরচুনিটি আছে, যে ইউজড অ্যাপার্টমেন্ট আমরা যেখানে যেটাতে আছি সেটাকেই আবার নতুন করে বর্তমান চাহিদা অনুযায়ী তৈরি করা, সেক্ষেত্রে আমার কিন্তু কস্ট সেভ হবে। মানে আই থিঙ্ক যারা ইউজার তাদের কথা ভাবছি যে আমি নতুন একটা অ্যাপার্টমেন্ট পারচেস করব না করে, যদি আমি ওটাকেই রিনোভেট করে আমার রিকোয়ারমেন্টগুলোকে ওখানে রিবিল্ড করতে পারি, তাহলে তো আমার মানে ইনভেস্টমেন্ট অনেক কস্ট কমে যাবে। কারণ প্রত্যেকটা জায়গার সাথে মায়া জড়িয়ে যায়। মানুষ যখন কোথাও বসবাস করে, সেই স্পেসের সাথে ভালো একটা স্পেস হয়তো দূরে গিয়ে পাবে, কিন্তু ওই এনভায়রনমেন্টটা, ওই প্রতিবেশী তো আমি নিয়ে যেতে পারবো না সেখানে। না, এটা আমি এক্সিস্টিং প্রতিবেশীকে রেখে যদি আমার প্রয়োজনটাকে মিটাতে পারি, এটা গ্রেট অপরচুনিটি আই থিঙ্ক। আচ্ছা,
আর রেনোভেশনের ক্ষেত্রে স্ট্রাকচারাল সেফটি বা বিল্ডিংয়ের স্থায়িত্বতা ডেফিনেটলি আমরা আমাদের স্ট্রাকচার এক্সপার্ট দিয়ে এটাকে চেক করে নিই যে কী ধরনের রেনোভেশন এটা পসিবল, কী ধরনের রেনোভেশন এখানে ফিজিবল। শুধু তাই না, কোন রেনোভেশন করলে আপনার প্রতিবেশীর কোনো ডিস্টার্ব হবে না, প্রতিবেশীরও এখানে ডিস্টারবেন্স তৈরি হয় রেনোভেশন করলে। আপনি চাইলেই তো একটা ওয়াশরুমকে এক জায়গায় সরাতে পারবেন না, না সম্ভব। সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল ডিফিকাল্টি সব কিছুই আবার রিয়ানেস করতে সেই হবে। কমিউনিটি যেন ডিস্টারবেন্স না হয় সেটাকে রেখে কিভাবে করা যায় ওই টেকনিক্যাল ফিজিবিলিটি আমরা স্টাডি করে দিয়ে আমরা প্রপোজ করি। তার আপনার কাছে জানতে চাইবো একটা প্রশ্ন, সেটা হলো যে কোনো প্রজেক্টে গ্রাহকদের প্রধান চাওয়া যেটা থাকে সময় মতো ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেসটা বুঝে পাওয়ার বিষয়টা। তো আপনাদের প্রজেক্টগুলোতে টাইমলাইন বা শিডিউল বজায় রাখার ক্ষেত্রে আপনারা কতটুকু এগিয়ে আছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ইনভেস্টমেন্টে যদি টাইমলি হ্যান্ডওভার বা রিটার্ন না পাওয়া যায় তাহলে সেটা একটা বাজে ইনভেস্টমেন্ট হয়ে যায়। আর আমাদের এই সেক্টরটাতে এই চ্যালেঞ্জ অলওয়েজ আছে যে প্রপারলি হ্যান্ডওভার করা। আমরা এই বিষয়ে খুবই সচেতন এবং সচেষ্ট। অন টাইমে আমরা আমাদের প্রোডাক্টগুলো হ্যান্ডওভার করে থাকি। পাশাপাশি আমি আর একটা জিনিস দর্শকদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে শুধু আমি বগুড়াতেই এই প্র্যাকটিসটা দেখেছি যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে গেলে তারা খুব ডিটেইল নিয়ে ভাবেন না, প্রোডাক্টের খুব ডিটেইল নিয়ে চিন্তা করেন না। আমি রিকোয়েস্ট করব যে তারা প্রোডাক্টের ডিটেইল নিয়েও যেন একটু স্টাডি জানার চেষ্টা করে। শুধু কখন পাবে তাই না, কি পাবে সেটাও যেন সে জানে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদেরকে স্পেস সলিউশনের ধন্যবাদ। স্পেস সলিউশনের ভিশনগুলো আমরা জানলাম আপনার কাছ থেকে। তো আপনি আপনার মাধ্যমে বগুড়াবাসীকে যদি কোনো মেসেজ দিতে চান তাহলে জানান। ধন্যবাদ। প্রথমে বগুড়াবাসীকে অভিনন্দন জানাই, নতুন সিটি কর্পোরেশন, হিউজ সম্ভাবনা এবং ইনভেস্ট করার রাইট টাইম। দ্বিতীয়ত, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি একটু সচেতন হতে বলবো যে আমি কোথায় ইনভেস্ট করছি এবং সেটার ফিউচারটা কী। আমি আরেকটু ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। আমরা যেহেতু অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করি, রিয়েল এস্টেট কোম্পানি, আমি বলবো যে অ্যাপার্টমেন্ট মানে শুধু কিন্তু কয়টা রুম, কত বড় রুম, কত বড় অ্যাপার্টমেন্ট, এটা না। অ্যাপার্টমেন্ট হচ্ছে যে আমি ওখানে আসলে ওই কমিউনিটিতে কী কী লাইফস্টাইল ফ্যাসিলিটি পাচ্ছি। এখন সময় শুধু 4 দেয়ালের রুম চিন্তা না করে একটা সুন্দর আবাসিকের চিন্তা করা। থ্যাংক ইউ।